দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে বগুড়ার সঠিবাড়িতে। এখানে মোস্তফা পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারি, এই হ্যাচারিটি নাকি অনেক বড়, 10 থেকে 12টি রয়েছে তাদের শেড, বিভিন্ন জাতের রয়েছে মুরগি। কিভাবে এই হ্যাচারিটি তারা পরিচালনা করছেন, ফার্মটি কিভাবে পরিচালিত হচ্ছে, কেমন কি বেচা বিক্রি হচ্ছে, প্রফিট কেমন হচ্ছে, পুরো গল্পটাই আজকে আমরা জানার চেষ্টা করব। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস। পুরো পর্ব জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি নূরে জান্নাত। এই পোলট্রির যে বিজনেসটা, এটা আমার বাবা প্রায় 20-25 বছর থেকে করতেছে। পাশাপাশি আমি আর আমার বোন মিলে করোনা থেকে শুরু করছি। করোনার সময় দেখতেছিলাম যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফেলে দিচ্ছে, ঠিক আছে। সেখান থেকে আমরা কোয়েল পাখির বাচ্চা ফ্রিতে নিয়ে সেখান থেকে আসলে দেখলাম যে আসলে লাভবান হতে পারতেছি। সেখান থেকে কোয়েল পাখির যাত্রা শুরু। তারপর আস্তে আস্তে যখন দেখলাম যে আসলে টাইগার মুরগির ব্যাপক চাহিদা বাংলাদেশে, টাইগার মুরগির বাচ্চা, টাইগার মুরগির মাংসর ব্যাপক চাহিদা, সেখান থেকে আসলে টাইগার মুরগিতে যুক্ত হওয়া। পাশাপাশি মিশরি ফাউমি আর ডিমের চাহিদার কারণে লাল লেয়ার আছে, আর শৌখিন মুরগি হিসেবে গলাছিলা মুরগি আছে। মোটামুটি আলহামদুলিল্লাহ। আর ব্যবসা জিনিসটা আসলে লাভ লস দুইটাই থাকবে, দুইটা মিলিয়েই ব্যবসা। আসলে 12 মাস করলে দেখা যায় বছর শেষে একটা প্রফিট থাকে। আলহামদুলিল্লাহ সেটাতে ভালোভাবে চলতে পারতেছি আপনাদের দোয়ায়। ভাই, এখানে তাহলে গলাছিলা মুরগিগুলো রাখা হয়েছে না? জি, এখানে গলাছিলা মুরগি রাখা হয়েছে। বেশ ভালো মুরগি দেখতে পাচ্ছি ভাই এখানে। জি। এখানে কত মুরগি আছে ভাইয়া? গলাছিলা বেশি না, এটা আমি আসলে শখের বশে করছি, তো অল্প আছে, মাত্র 150 পিস। 150-র মতো? তো বাংলাদেশে তো আসলে গলাছিলা মুরগি অনেক বেশি পরিমাণ মানুষ পালে না, তাই না? না, এটা আসলে আমি এই জন্য তো বললাম অনেক কষ্ট সংগ্রহ করছি, যেটা বেশি পালে এটা তো পেতে কষ্ট করতে হয় না। আচ্ছা, তো সেই কষ্ট করে কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা আসলে এই আমার 400-500 মুরগি আমি বাচ্চা নিয়েছিলাম একসঙ্গে। এটা সংগ্রহ করতে আমার 3-4 জায়গা থেকে নিতে হচ্ছে, যেমন ঢাকা, সিলেট, এরকম জায়গা থেকে আমি 500 পিস সংগ্রহ করছিলাম। সেখান থেকে 150 পিস আমি প্যারেন্টস করছি। কতদিনের মুরগি আপনি নিয়ে এসেছিলেন? আমি 0 বাচ্চা নিয়ে আসছিলাম, একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম। সেখান থেকে আজ এগুলোর বয়স মোটামুটি 8-9 মাস। আচ্ছা, আপনি একদিনের নিয়ে এসেছিলেন, তখন কি আপনি জানতেন যে এগুলো আসলে কিভাবে পরিচর্যা করতে হয়, তারপর কি পরিমাণ ওজন হয়, দেখতে কেমন হয়, পুরো ব্যাপারটা জেনে নিয়ে এসেছিলেন? মোটামুটি আসলে আমার মুরগি সম্বন্ধে আইডিয়া আছে, যেহেতু আমি আর অন্য মুরগি পালন করি, ঠিক আছে। সেই হিসেবে আমার আইডিয়া ছিল সবকিছুই। সেখান থেকে আর কি সব রেডি করে ভ্যাকসিন সব কমপ্লিট করে আমি ডিমের জন্য রেডি করছি এগুলো। মোটামুটি 5-6 মাস থেকে এগুলো ডিম পাচ্ছে। দেখেন একটা মুরগির চামড়ায়, মানে মুরগির বডি থেকে চামড়ায় উঠে গেছে, মানে বয়স হয়ে গেছে। আচ্ছা, বয়স হলে চামড়াটা উঠে যায়? হ্যাঁ, বয়স হলে চামড়া উঠে যায়। ভাই, এই যে আপনি বললেন যে 500 মুরগি আপনারা সংগ্রহ করেছিলেন, মুরগির বাচ্চা, একদিনের বাচ্চা, তারপর বাছাই কিভাবে করলেন যে কোনগুলোকে বড় করবেন? আসলে একদিন থেকে যখন আমরা বাচ্চাটা উঠাইছি, প্রথম দিন ভ্যাকসিন করছি। তারপর আমরা 60 দিন পর্যন্ত যেগুলো ভ্যাকসিন থাকে সেগুলো নিয়ম মানে ভ্যাকসিন করছি। তারপরে যখন বয়স হয়ে গেছে, এখান থেকে আমরা ডেকিগুলো বাছাই করছি 500 মুরগি থেকে, যেগুলো আমি ভাবছি যে মানে বুঝতে পারছি যেগুলো ডিম পারবে। আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছেন? অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পারছি এটা ডিম পারবে, এরকম আপনার 150 ডেকি বাছাই করছি। আর বাকি যেগুলো ছিল ওগুলো বিক্রি করে দিছি বাজারে মাংস হিসেবে। তখনই তো এর মধ্যে 150 রেখেছিলেন বড় করার জন্য। তো সেই 60 দিন পরে আজকে এগুলো 7-8 মাস পর্যন্ত বয়স হয়েছে, তাই না? তো যেগুলো মুরগি আমরা দেখছি যে উপর থেকে একদম পালক পড়ে যাচ্ছে, ওগুলোর কারণ কি? এগুলো বয়স হয়ে গেছে, আপনার মুরগির বয়স, ডিমের বয়স 5-6 মাস হয়ে যাচ্ছে। আচ্ছা, বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে রিজেক্টের দিকে চলে যাচ্ছে এগুলো। আচ্ছা, যেগুলো রিজেক্টের দিকে যায় ওগুলোর আসলে পালক পড়ে যেতে থাকে। জি। আচ্ছা, তো এই গলাছিলা মুরগি তো আপনি মূলত ডিমের জন্যই নিয়ে এসেছিলেন? হ্যাঁ, ডিমের জন্য। আমি আসলে এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করি। আচ্ছা, তো এখানে আপনারা করেছেন উৎপাদন? হ্যাঁ, বাচ্চা আমি রেগুলার বাচ্চা উৎপাদন করি, সপ্তাহে 2 দিন। তো সেই গলাছিলা মুরগির বাচ্চাকে আপনি এখানে বিক্রি করেছেন স্থানীয় বাজারে, নাকি সেগুলো আবার ফেলেছেন? দেশের বিভিন্ন জায়গায়, মানে শুধু আমাদের স্থানীয় বাজার না, আমি দেশের বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো পাঠিয়ে থাকি। আপনি যেহেতু ডিমের জন্য এনেছিলেন, ডিম কেমন দিচ্ছে?
আলহামদুলিল্লাহ মোটামুটি আমি যেরকম আশা করছিলাম সেরকমই পাচ্ছি। 70 থেকে 75% ডিম পাইছি। 70 থেকে 75% ডিম দিচ্ছে। আচ্ছা, তো ডিম আসলে স্থানীয় বাজারেই দিচ্ছেন আপনারা? না ডিম তো এগুলো আমাদের ইনকিউবেটর আছে, ওখান থেকে আমরা বাচ্চা উৎপাদন করি। ও আচ্ছা, এগুলোর বিক্রি করেন না? ডিম বিক্রি করি না। আচ্ছা, ডিম এখন পর্যন্ত বিক্রি করেননি, সামনেও কখনো বিক্রি করবেন না? ডিম বিক্রি করার কোনো প্ল্যান নাই এটা। আচ্ছা ভাই, একটু খাদ্যের ব্যাপারটা বলেন, কি খাবার খায়, কতটুকু খায়? এটা আসলে সাধারণত সব মুরগির খাদ্য, ডিমের মুরগির খাদ্য একই রকম, লেয়ার 1। লেয়ার 1? হ্যাঁ, শুধু মুরগির জাত অনুযায়ী খাদ্য ডিফারেন্স হয়, মানে কোনটাকে কতটুকু খাদ্য দিতে হবে এই আর কি। যেমন এটাকে আপনার পার মুরগিতে আপনার 130 গ্রাম করে খাদ্য দিতে হয়। হ্যাঁ, আমরা তাহলে একটা মুরগি একটু ধরে দেখি, সম্ভব? সম্ভব, হ্যাঁ সম্ভব, দেখাচ্ছি। একটু ধরেই দেখি। এই হচ্ছে সেই বিখ্যাত গলা ছেলা মুরগি। গলাটা একদমই দেখা যাচ্ছে ছেলা, তাই না? জি, মোরগ, তাই তো? হ্যাঁ এটা মোরগ। সেই জন্য একদম লাল ঝুটি হয়ে আছে। ওজন কেমন হবে ভাইয়া? এটা মোটামুটি আপনি 2.5 থেকে 3 কেজির মতো হয়ে যাবে। 2.5 থেকে 3 কেজির মতো ওজন হবে। এই ওজনেরই কি হয়ে থাকে? হ্যাঁ, সাধারণত এরকম ওজনই হয়ে থাকে। আচ্ছা, আর আপনারা যখন সেল দেন, ধরেন মোরগ ছাড়াও অন্যগুলো আসলে কি পরিমাণ হয়? ওই আপনার যেগুলো মোরগ ছাড়া যেগুলো ডেকি আছে, ডেকি মুরগি যেগুলো, এগুলো আপনার 1800 থেকে 2 কেজি এরকম ওয়েট হয়। 1800 থেকে 2 কেজি হয়। ভাই আমাদেরকে একটু বলবেন, এই যে মোরগের পালক এত গ্লেজ দিচ্ছে, এটা কি পরিচর্যার জন্যই এমন হয় নাকি সব মুরগি হয়? আসলে আপনার যদি বয়স আরো অল্প থাকতে আসতেন, মানে যখন 6-7 মাস কেবল ডিম পাড়া শুরু করে, তাহলে দেখতে পেতেন আসলে এদের মানে দেখতে কেমন লাগে। আসলে তো এদের এখন বয়স শেষ। আচ্ছা, মানে যখন ওরা মানে পরিমিত বয়সে থাকে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। যেহেতু এখন দেখতে পাচ্ছেন প্রায় মুরগিতে আপনার পশম মানে নাই বললেই চলে। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা এটা ছেড়ে দিই আপাতত। জি। ও, আর মুরগির পাটা একটু দেখি। একদম দেখা যাচ্ছে যে হলুদ কালার এবং বেশ হৃষ্টপুষ্ট। কোনো রোগ বালাই হলে তো আসলে এরকম কালার হয় না? না, রোগ বালাই হলে, যদি কোনো রোগ বালাই থাকে, অনেক সময় পা দেখে বোঝা যায় যে ভাইরাস ধরে পায়ের কালার অন্য চেঞ্জ হয়ে যাবে। তখন কেমন হয়ে থাকে আসলে পা? আসলে এটা ভাইরাসের উপর ডিপেন্ড করে। যদি অনেক সময় দেখা যাবে লাল লাল বিট হয়ে থাকে, আবার কালো হয়ে থাকে এই পাগুলো। দর্শক একটু যদি দেখা, এই মুরগিটা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন, গলা ছিলা মুরগি, বেশ ওজন, কিন্তু আমার হাতে যেটা আছে বেশ ওজন, এবং দেখতেই পাচ্ছেন এটা একটা মোরগ, গলা ছিলা মোরগ। তার একটা লাল ঝুটি, বেশ সুন্দর ঝুটি, গলাটা ছেলা, লাল রঙের, পাগুলো দেখছেন ভীষণই আসলে হলুদ। মুরগিটা যে কোনো ধরনের আসলে রোগবালাই নাই, সেটা কিন্তু তার শরীরের স্বাস্থ্য দেখে আপনারা বুঝতে পারছেন। ভাইয়া, এই যে একদিনের বাচ্চা নিয়ে এসেছিলেন, কত টাকা করে পড়েছিল? এগুলো 40 টাকা পিস নিয়ে আসছিলাম। 40 টাকা পিস। আর এখন যে আপনি বিক্রি করছেন তখন কত আমিও বিক্রি করতেছি বাজার অনুযায়ী, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, যখন যেরকম বাজার আছে বিক্রি করছেন। আচ্ছা, গলা ছিলা মুরগি সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি, ভ্যাকসিনেশনের ব্যাপারটা, খাবারের ব্যাপারটা, পরিচর্যা, বিক্রি কেমন হচ্ছে, আপনি কিভাবে বাচ্চা ফুটিয়েছেন। এখন আমরা অন্য মুরগি সম্পর্কে একটু জানতে চাই। আমরা তো জানি আপনার বিশাল ফার্ম। হ্যাঁ, এখন আমার ফার্মি মুরগির খামার আছে পাশেই। ফার্মি মুরগি? কি জাতের ফার্মি মুরগি? মিশরি ফার্মি। মিশরি ফার্মি, এটা দেখাবো এখন আপনাকে। আচ্ছা, তাহলে ভাইয়া চলেন আর ওপাশে যাই। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। মিশরি ফার্মের শেড। হ্যাঁ, এটা হচ্ছে মিশরি ফার্মের শেড। মিশরি ফার্মে কয়টা শেডে রেখেছেন? 2টা শেডে আছে। 2টা শেডে? এই মিশরি ফার্মে তো আসলে খুবই চঞ্চলা মুরগি বলা যেতে পারে, তাই না? হ্যাঁ, এটা আসলে দেশি মুরগির মতো একটু মানে ওয়েট কম, মানে সবকিছুতে একটু মানে লাফালাফি খুব বেশি, প্রচুর পরিমাণ। হ্যাঁ, তাই দেখছি একদমই স্থির না। এখন ভাই বলেন, এই মিশরি ফার্মে মানে কতদিনের বাচ্চা নিয়ে এসেছিলেন? আমি মিশরি ফার্মে একদিনের বাচ্চা নিয়ে আসছিলাম, সেখান থেকে আজকে এদেরও বয়স মোটামুটি 8-9 মাস। 8-9 মাস হয়ে গেছে। তো এদের ওয়েটটা কেমন হয়, ওজনটা? এদের আপনার যেগুলো ডেকি, মানে যেগুলো কি ডিম পারে, সেগুলোর ওয়েট হবে 1200-1300 গ্রাম। আচ্ছা আচ্ছা। আর মোরগগুলো? আর মোরগগুলো হচ্ছে আপনার 2 কেজির কিছু কম। 2 কেজির কিছু কম। হ্যাঁ, একটু জানবো, এই যে একদিনের বাচ্চা নিয়ে এসেছেন, তারপর পরিচর্যার ব্যাপারটা কি থাকে? একদিন নিয়ে আসার পরে আপনারা তো হ্যাচারি থেকে নিয়ে আসেন। প্রথম দিন বাচ্চা নিয়ে আসার পর আমরা প্রথম দিন ম্যারেক্স ভ্যাকসিন করি। আচ্ছা। তারপরে মানে
3-4 দিনের মাথায় রানীক্ষেত, 10 দিনের মাথায় গাম্বুরা, আচ্ছা। আবার 7-8 দিনের মাথায় কিল, মানে এরকম বিভিন্ন মানে ভ্যাকসিনেশন গুলো আপনারা দেন? ভ্যাকসিনেশন গুলো আমরা কমপ্লিট করি, তারপরে বোর্ডিং কমপ্লিট করি, দেন আমরা যখন বড় হয় 60 দিন 65 দিন যখন আমরা ডিমের জন্য রেডি করি আর কি, তখন 60 দিন 65 দিনে আমরা বাকি যেগুলো এক্সট্রা মোরগ থাকে বা আচ্ছা, দুর্বল ডেকিগুলো থাকে আলাদা এগুলো করে ফেলেন? হ্যাঁ এগুলো আলাদা করে বাজারে সেল দিয়ে দেই, আর ডিমের জন্য যেগুলো রাখি সেগুলো আলাদা করে ফেলি। আচ্ছা, ব্রুডিং এ কতদিন রাখেন? বোর্ডিংটা আসলে হচ্ছে আপনার এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে, যদি আচ্ছা। শীতকাল হয় একটু 10-12 দিন তাপ দিতে হয়, আর আচ্ছা। এখন যেহেতু গরমকাল সেহেতু আপনার 2-3 দিন তাপ দিলে না। ফার্মি মুরগির ডিম আসলে কিরকম দেয়? ফার্মি মুরগি অন্য মুরগির তুলনায় অনেক বেশি ডিম পারে। অনেক বেশি ডিম দেয়? হ্যাঁ, এদের খাবার খরচ কম কিন্তু ডিম পারে অনেক প্রচুর পরিমাণে। খাবার খরচটা কম কেন? দৈনিক কত পরিমাণ খাবার এগুলো তো খায়? মুরগির ওয়েটই কম, হ্যাঁ। যে এরকম আমি বললাম গলা ছেলে 130 গ্রাম 35 গ্রাম খাবার দিতে হয়, এগুলোকে 110 গ্রাম 100 গ্রাম খাবার দিলে এদের জন্য এনাফ। সারাদিনের জন্য 100 হ্যাঁ। গ্রামে হয়ে যায়? হ্যাঁ, সারাদিনের জন্য 100 গ্রাম মানে পার মুরগিতে 100 গ্রাম। পার মুরগিতেই তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে হচ্ছে প্রতিটা মুরগি আর 100 এগুলো মুরগিকে সাধারণত মিশরি মুরগি ডিমের রানী বলা হয়, মানে প্রচুর পরিমাণে ডিম পারে। ডিমের রানী। ভাই আপনি বলেন কত মিশরি আছে আপনার এখানে? আমার এখানে মিশরি ফার্মে এখন আপাতত ডিমের মুরগি আছে 1000। 1000? হ্যাঁ, এখান থেকে আমরা দৈনিক ডিম পাচ্ছি প্রায় 700। বয়স হয়ে গেছে তো ডিমের পার্সেন্টেজ কিছুটা কমে গেছে। তো এই যে ডিম পারে বলছেন আপনি 700, 1000 মুরগি থেকে 700 ডিম, মোটামুটি 70% 80% এরকম ডিম ওরা দিচ্ছে। বাকিগুলো যে ডিম দিচ্ছে না, এটা কি খুব নরমাল? আসলে একটা মুরগি তো প্রত্যেকদিন ডিম দেবে না, এবারে হিসাব করতে হবে আমাদের। এবারে যে আমরা 70% ডিম পেলে আমাদের মানে খামারের খরচটা উঠে যাবে আর কি। আচ্ছা, তো এই যে এদের পালতে আপনার খরচটা কিরকম যাচ্ছে? সব মিলে হিসাব করে দেখা যায় আমাদের ডিম প্রতি মিশরি ফার্মিতে আমাদের 11 টাকা 12 টাকা, যদি বয়স হয়ে যায় বয়সের সাথে সাথে একটু খরচ বাড়তে থাকে। সেই হিসেবে আমরা এখন বর্তমান বাজারে বাচ্চা সেল করতেছি 22 টাকা 25 টাকা। 22 টাকা 25 টাকা কি? বাচ্চা সেল করতেছি। আচ্ছা, বাড়তি সেল করছেন? হ্যাঁ, বাচ্চা সেল করতেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওখানে তো আমরা দেখেছিলাম গলাছিলা মুরগি ছিল, সেটা আপনি বলছেন খাবারটা বেশি খায়, কিন্তু ওটা আপনি শখ করে পালছেন। এদিকে ফার্মিও আছে, ওই দুইটার মধ্যে আপনি তুলনা করলে কোনটাকে পালার জন্য আপনি সাজেস্ট করবেন? কি জন্য পালবে সেটা আগে দেখতে হবে। শখ করে আমি কিন্তু বাণিজ্যিকভাবে যদি কেউ করতে চায়? বাণিজ্যিকভাবে ডিমের জন্য করতে গেলে অবশ্যই আপনার ফার্মিটা পালতে হবে। লেয়ারের থেকে এটা ডিমের আপনার বাজার দর বেশি। এটা আসলে মূলত দেশি মুরগির ডিম হিসেবে বাজারে বিক্রি হয়, ঠিক আছে? আর লেয়ার তো আমরা বললাম বর্তমানে 7.5 টাকা, আর এই ডিম বাজারে আমরা কিনতেছেন বর্তমানে 18 টাকা 20 টাকা পিস। 20 টাকা পিস? হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারতেছেন ডবল দাম হয়ে যাচ্ছে, খাবার খরচও কম। তো আপনারা হচ্ছে এই যে বাচ্চা প্রোডাকশনটা কোথায় করেন? আমাদের ইনকিউবেটর আছে পাশে, এই খামারের পাশে ইনকিউবেটর আছে, ওখানে আমরা এটার প্রক্রিয়াটাও একটু বলেন। এখান থেকে ডিম সংগ্রহ করা হলো? এখান থেকে ডিম সংগ্রহ করে নিয়ে যায় আমরা ওখানে ক্যারেট করে মেশিনে ঢুকায় দেই। আচ্ছা, মেশিনে ঢুকিয়ে দেন? হ্যাঁ। মেশিনে ঢুকিয়ে দেওয়ার কতদিন পরে আসলে? 21 দিন সময় লাগে। 21 দিন সময় লাগে বাচ্চা বের হয়ে আসতে? বাচ্চা বের হয়ে আসতে। আচ্ছা ভাই, মিশরি ফার্মে তো আমরা দেখলাম, আপনার আর কি কি আছে? আছে লাল লেয়ার আছে, তারপর কোয়েল পাখি আছে, টাইগারের ছোট বাচ্চা আছে। লাল লেয়ারের কথা বলছেন ভাইয়া? লাল লেয়ার তো সবাই ডিমের জন্য করে, এটাও তো আপনি ডিমের জন্য করছেন? হ্যাঁ, অন্তত ডিমের জন্য করছি। হ্যাঁ, আচ্ছা, এটা ডিমের জন্য করছেন। তাহলে আর বললেন টাইগারের কথা, এইটা কিন্তু আমার খুব এক্সাইটেড লাগছে। টাইগার মুরগি দেবো, প্যারেন্টস কি আছে? প্যারেন্টস ছিল, আমরা কিছুদিন আগে সেল করে দিয়েছি। কিছুদিন আগে বাজারে একটু খুবই খারাপ গেছে আমাদের, এজন্য সেল করে দিয়েছি। আবার রেডি হচ্ছে অল্প সময়ের মধ্যে। আবার তার মানে আমরা এখন বেবি টাইগার গুলো দেখতে পারবো? ভাইয়া তাহলে সেটাই খুব বেশি ভালো হবে, চলেন আমরা বেবি টাইগার গুলোকেই দেখতে যাই। জি চলো প্লিজ। আরে আকিস ফিড আইছে এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এটাই তো হচ্ছে টাইগার মুরগির যে বাচ্চাগুলো রেখেছেন সেটা শেড, তাই না? হ্যাঁ, এটা টাইগার মুরগি শেড আমার। কতগুলো বাচ্চা আছে এখানে? এখানে মোটামুটি 5000-এর কিছু কম বেশি হবে। 5000 বাচ্চা? তাহলে এগুলোর যে প্যারেন্টস মুরগিগুলো সেগুলো? এগুলো প্যারেন্টস মানে আমি মাঝখানে কিছুদিন আগে বাজার প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছিল, তখন সেল করে দিছি। আবার প্যারেন্টসের জন্য অলরেডি আমার 2 মাস বয়সেরও বাচ্চা রেডি হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে অলরেডি। আচ্ছা, 2 মাস হয়ে গেছে। কতদিন পরে আসলে এরা আবার বাচ্চা প্রোডাকশনে যায়? বাচ্চা মানে একটা 4 মাস 4.5 মাসে আমরা ডিম পাই। আচ্ছা, আর মেশিনে ডিম ঢোকাতে আমাদের মিনিমাম 6 মাস 5.5 মাস সময় লেগে যায়। তো এখন আপনার কাছে 2 মাস আছে। হ্যাঁ, আর এই বাচ্চাগুলোর বয়স কতদিন? এগুলোর বাচ্চার বয়স এখন 20 দিন 18 দিন হচ্ছে আজকে। 18 দিন। আচ্ছা ভাই, একটা ব্যাপারে একটু কথা বলি। এখানেও দেখছি যে আপনার বাচ্চা প্রোডাকশন, আমরা সেই গলাছিলা মুরগিতেও দেখলাম বাচ্চা প্রোডাকশন, ফার্মিতেও দেখলাম। একমাত্র তো বোধহয় লেয়ারই
আপনি ডিম প্রোডাকশন করছেন, শুধু তাই না? লেয়ারই ডিম, মানে ডিমের জন্য করি আর কি। আচ্ছা, তো লেয়ার মুরগি আসলে কত আছে আপনার কাছে? লেয়ার মুরগি আছে 2200 পিস আছে। 2200 মুরগি? জি। তাহলে এই যে 2200 মুরগি কি পরিমাণ ডিম দেয় এখন? এগুলো আপনার 90% 95% ডিম পাচ্ছে। হ্যাঁ, কোয়েল পাখির ব্যাপারটা আর একটু জানতে চাই। আমরা তো জানি যে আপনি কোয়েলও পালছেন, কিভাবে শুরুটা করেছিলেন এবং কত বাচ্চা আছে এখন আপনার কাছে? কোয়েল মূলত আমার ব্যবসা শুরুটাই হচ্ছে কোয়েল পাখি থেকে। আচ্ছা। আমি মাদ্রাসায় পড়াশোনা করতাম। আচ্ছা। এই যখন করোনা শুরু হয়ে যায় তখন আসে আমি কোয়েল পাখি থেকে, আমি আর আমার বোন আছে, আমরা কোয়েল পাখি থেকে আসলে ব্যবসাটা শুরু করি। এই করোনার সময় আমরা দেখতেছিলাম কোয়েল পাখির বাচ্চাগুলো বাজারে মানে ফেলে দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা। সেখান থেকে আমরা কিছু বাচ্চা নিয়ে আর কি শুরু করি। সেখান থেকে আপনি কি ফেলে দেওয়া বাচ্চা নিয়ে এসেছিলেন? ফেলে দেওয়া বাচ্চা নিয়েছিলাম করোনার সময়। সেখান থেকে মোটামুটি আমি এখন মাসে 30-40 হাজার 50 হাজার কোয়েল পাখি আমি পালন করি। তাহলে আমরা ফিরে আসি টাইগার মুরগির বাচ্চায়। আমাকে একটু বলেন যে এই মুরগিগুলো তো আপনি একদিন বয়সেই তো এখানে নিয়ে এসেছিলেন ব্রুডিং করার জন্য। একদিন বয়সে নিয়ে আসছিলাম। ব্রুডিংটা কি এখানেই করান? বোর্ডিং এখানেই করছি। আচ্ছা। এটা তো আসলে 3 তলা বিল্ডিং, 2 তলায় বোর্ডিং করছি, ওখান থেকে আবার এখানে পার করে দিচ্ছি। আচ্ছা, বিল্ডিং এর কথা যেহেতু আসছে ভাই, আমি একটু জানতে চাই, এখানে দেখছি যে এই ইনফ্রাস্ট্রাকচারটা খুবই বড়। আমরা 3 তলায় আছি, এটা কয় তলা মূলত? এটা আসলে মূলত 3 তলায়, আর ছাদের উপর একটা মানে টিন দিয়ে একটা শেড করা আছে। আচ্ছা, শেড করা আছে। তাহলে আমরা 4 তলা ধরে ফেলতে পারি। তো এই যে 4 তলা বিল্ডিংটা আপনারা করলেন, এটার উৎস কি আপনাদের ব্যবসা থেকে আগত টাকাটাই? হ্যাঁ, এটা ব্যবসা থেকেই করা। আর মূলত এটা বাড়ির প্ল্যানে করা আছে, যেহেতু আমরা আমাদের পাশে আরো বাড়ি আছে, সেখানে আমরা থাকি। এখন এটাতে ওটা হয়নি এরকম। আচ্ছা, এটা আপনারা নিজেরা থাকবেন বলে বাড়িটা করেছিলেন? জি জি। আচ্ছা, তারপর এই যে প্ল্যান বা আপনাদের আইডিয়াটা পরিবর্তন করলেন যে বাড়ি না করে এটা এখন আমি খামারে রূপান্তরিত করব, এটা কেন? আমাদের বিজনেসটাই তো হচ্ছে খামারের বিজনেস। আমাদের আপনারা দেখছেন পাশে আরো খামার আছে, দেখা যাচ্ছে সেখান থেকে একটা ভালো প্রফিট আসতেছে। আচ্ছা। দেখা যাচ্ছে যেহেতু আমাদের বাসা আছেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের মুরগি পালে বছর শেষে একটা মোটামুটি একটা ভালো, মানে ওই বাসা ভাড়া দিলে যা প্রফিট থাকতো তার থেকে অনেক ভালো আছে। এর জন্য আর কি আমরা খামার হিসেবে রেখে দিছি। টাইগার মুরগিতে ফেরত আসি ভাইয়া। এই যে মুরগি, এদের পরিচর্যার জন্য কি কি করেন? পরিচর্যার জন্য এদেরকে 3 বেলা খাবার দিতে হয়, পানি দিতে হয়। আর এদের যেরকম একটা ছোট থেকে একটা মা যেরকম একটা বাচ্চাকে গড়ে তোলে, সেরকম এদেরকে মানে সব সময় মানে খেয়াল রাখতে হবে কখন কি হচ্ছে, খাবার খাচ্ছে কিনা, মুরগি ঝিমাচ্ছে কিনা, ঠান্ডা লাগছে কিনা, নাকে সর্দি আছে কিনা, মানে টোটালি একটা মানে ছোট বাচ্চা যেরকম টেক কেয়ার করতে হয়, মানে স্নেহতে বড় করতে হয়, এদেরকে এরকম যত্ন করে, যত্ন করে মানে এদেরকে বড় করতে হয়। এই যে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে টাইগারের বেবি আমার আশেপাশে আছে, একটা ধরে আমরা একটু দেখতেও চাই, সম্ভব ভাইয়া? হ্যাঁ, সম্ভব, প্লিজ। একেবারেই আমার হাতে একদম একটা টাইগার মুরগির বেবি, খুবই ছোট এবং খুব নরম। এই বাচ্চাটার বয়স আজকে 17 দিন। 17 দিনে প্রায় আপনার 300 প্লাস আর 300 গ্রাম 250 গ্রাম ওয়েট চলে আসছে। হ্যাঁ, এবং এটা কিন্তু খুবই নরম একটা বাচ্চা দেখতে পাচ্ছি। আমরা একটু জানতে চাই এই যে ব্যবসায় কত টাকা ইনভেস্টমেন্ট এখন মোটামুটি আছে, একটা আইডিয়া আমাদেরকে দেন। মোটামুটি আপনার 1 কোটি প্লাস। 1 কোটি টাকার মতো একটা ইনভেস্টমেন্ট আছে এখানে। তো সেখান থেকে আপনারা যে প্রফিটটা করছেন মান্থলি, যদি একটা অ্যাভারেজ ধারণা আমাদেরকে দেন। আসলে মান্থলি তো এরকম মানে আপ অ্যান্ড ডাউন আছে। দেখা যাচ্ছে এ মাসে আমরা 50,000 টাকা ইনকাম করলাম, সামনে আমরা 1 লাখ টাকা করলাম, আবার দেখা যাচ্ছে পরবর্তী মাসে যে আমাদের 1 লাখ টাকা ঘাটতি। দেখা যায় বছর শেষে একটা আমাদের থাকে আর কি, ভালো একটা অ্যামাউন্ট থাকে, চলার মতো থাকে, বেশ ভালোভাবে আপনারা চলছেন। হ্যাঁ, তাহলে আপনার শেডও তো আছে প্রায় 10-12টা, তাই না? হ্যাঁ, যেখানে আপনি এই মুরগি লালন পালন করছেন বা ব্রুডিং করছেন। তো এই যে 1 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট, নিশ্চয়ই এটা একেবারেই করা হয়নি। একবার সম্ভব না। যেরকম আপনাকে আমি বললাম যে আমাদের লেয়ার মুরগির 2200 প্যারেন্টস আছে, ঠিক আছে? এই একটা মুরগি ডিমে নিয়ে আসতে মোটামুটি আপনার 800-900 টাকা করে খরচ হয়। তাহলে আপনি 2200 মুরগি আছে, মিনিমাম ওখানে আপনার 30 লক্ষ টাকা ইনভেস্ট করা আছে। তারপরে আপনাকে আমি বললাম যে আমার মিশরি ফার্মের প্যারেন্টস দেখালাম, ওখানে 1000 মুরগি, ওখানে মনে করেন যে ডিমে আনতে মিনিমাম 7-8 লক্ষ টাকা খরচ হয়েছে, ঠিক আছে? এই মিলে আর কি এখানে 5000 মুরগি, এখানে বাচ্চার দাম আছে, ফিটের দাম আছে। আবার পাশাপাশি আমাদের টাইগারের প্যারেন্টস রেডি হচ্ছে, মানে একটা প্যারেন্টস একটা মুরগি যখন আমরা ডিমের জন্য রেডি করতে যাই বর্তমান বাজারে মোটামুটি আপনার 800-900 টাকা খরচ করে যায় পার মুরগিতে। নতুনদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? যেদিকে যে জিনিসের চাহিদা বেশি, আমার এলাকায় আমি বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল করতে পারি, সেজন্য আমি বাচ্চাটাই বেশি করি। আর যেদিকে হয়তো বা ডিম সেল করতে পারতেছে তারা ডিমের জন্য করবে,
যেদিকে মাংসর চাহিদা বেশি সেদিকে মাংসর জন্য করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই তথ্যাদি আমাদের দর্শকদের জানানোর জন্য। ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, মুস্তফা পোল্ট্রি ফিড অ্যান্ড হ্যাচারি এখানে এসে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে একজন উদ্যোক্তা একই সাথে